নূহ আলাইহিস সালামের কওম মানে নাই, সালেহ আলাইহিস সালামের কওম জীবন্ত উট নিয়ে পাহাড় থেকে বের হয়েছে, তারপরে মানে নাই। আজ মুসা আলাইহিস সালামের 9টা মুআজিজা দেখেও ফিরআউন তার বাহিনী মানে নাই। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে, তারপরে কাফেররা মানে নাই। আল্লাহ পাক যখন নবীর মাধ্যমে মুআজিজা দেখান, এরপর যদি না মানা হয় তাহলে আযাব এসে যায়। আল্লাহ তাআলা বললেন, আমি যদি আপনার উপরে এইভাবে কিতাব নাজিল করতাম, যেটা কাগজে লিখে দিতাম, তারা স্পর্শ করতো। এই অংশে তাফসিরে মুফাসসিরিন লিখেছেন যে স্পর্শ করতো, আল্লাহ পাক এটা বললেন কেন? বলেছেন এজন্য যদি ভেলকিবাজি হয় তাহলে স্পর্শ করা যায় না। অনেক ক্ষেত্রে ছোটোর সময় আমরাও দেখেছি, মার্বেল দিয়ে পাখি বানায় ফেলে, বাড়িতে ডুগডুগি বাজাতে বাজাতে আসতো, আর এরা দেখাতো নানা ভেলকিবাজি, চোখের এটা ভেলকি লেগে যায়, শাহবাজা বলে একে, কিন্তু ধরলে ঠিকই মারবে না। তা আল্লাহ তাআলা বলে হাত দিয়ে স্পর্শ করতো, মানে হলো এদের কোনো সন্দেহ থাকতো না এটা যে বাস্তবে কাগজে কিতাব নাজিল হয়েছে। তারপরও তারা সঠতাবশত বলতো যে এটা তো জাদু, আমরা জাদুগ্রস্ত হয়েছি। وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو نزلنا عليك كتابا في قرطاس فلمسوه بأيديهم لقال الذين كفروا إن هذا إلا سحر مبين وقالوا لولا أنزل عليه ملك ولو أنزلنا ملكا لقضي الأمر ثم لا ينظرون ولو جعلناه ملكا لجعلناه رجلا وللبسنا عليهم ما يلبسون ولقد استهزئ برسل من قبلك فحاق بالذين سخروا منهم ما كانوا به يستهزئون صدق الله مولانا العظيم আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি মেহেরবানি করে আমাদেরকে কোরআনে কারীমের তাফসীরের মজলিসে বসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। সূরাতুল আনআমের 7 থেকে 10 এই 4টি আয়াত তেলাওয়াত করা হয়েছে। এই 4 আয়াতে তাফসীর করা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ইরশাদ করেন, যদি আমি তাদের উপরে এই কিতাব কাগজে নাজিল করতাম অথবা তারা স্বহস্তে সে কাগজ স্পর্শ করত, তখন অবশ্যই কাফেররা বলতো নিশ্চয় ইহা সুস্পষ্ট জাদু। এবং তারা বলে তার সাথে তথা নবীর সাথে ফেরেশতা কেন অবতীর্ণ হয় না? আল্লাহ তাআলা বলেন, যদি আমি ফেরেশতা অবতীর্ণ করতাম তাহলে ফয়সালা হয়ে যেত, অথবা তাদের কোনো সুযোগ দেওয়া হতো না। যদি আমি রাসূল ফেরেশতা বানাতাম তাহলে অবশ্যই তাকে মানব আকৃতিতে, পুরুষের আকৃতিতে পাঠাতাম, তখন তাদের উপরে বিষয়টা মুস্তাবিহ হয়ে যেত, সামঞ্জস্যপূর্ণ, সংশয়পূর্ণ হয়ে যেত। ইতিপূর্বে আপনার পূর্বে অনেক রাসূলকে তারা উপহাস করেছে, অনেক রাসূলকে উপহাস করা হয়েছে, অতঃপর তারা তাদের মধ্য হতে যারা উপহাস করেছে তাদেরকে গ্রাস করে নিয়েছে। তারা যে বিষয়ে উপহাস করেছে সেই উপহাস, তারা যে উপহাস করেছে উপহাসেই তাদেরকে গ্রেফতার করেছে, গ্রাস করেছে। এটা হলো মোটামুটি অর্থ। প্রথম আয়াতের শানে নুজুল আছে,
অবতরণের প্রেক্ষাপট। এই কোরআনে কারিম অবতীর্ণ হওয়ার সময় কাফেররা নানা ব্যঙ্গ বিদ্রুপ করত, নানাভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহাস করত। একবার আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া তিনি নবীজিকে বললেন, যেহেতু পরবর্তী সাহাবী হয়েছিলেন এজন্য এভাবে বললাম, নবীজিকে বললেন, তুমি যদি আকাশে উঠে যাও, সেখান থেকে একটা কিতাব নিয়ে আসো, আমরা দেখতে পাই যে নিয়ে এসেছ, অতঃপর ওই কিতাবে আমার নাম লেখা থাকে, যে তুমি আমার নাম লিখে বলে তুমি এটা মানো, তাহলে আমি মানব। অর্থাৎ ওনাকে আকাশে উঠতে হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার সামনে নামতে হবে কিতাব নিয়ে, এবং তারা দেখবে সেখানে তার নাম থাকবে, তাহলে মানবে। অদ্ভুত দাবি, এছাড়া আমি মানব না। তিনি যদিও বলেছেন এছাড়া মানবেন না, কিন্তু পরবর্তীতে আল্লাহ পাক তাকে হেদায়েত দিয়েছিলেন এবং তিনি তায়েফের যুদ্ধে শহীদ হয়েছিলেন। আল্লাহ পাক যাকে চান হেদায়েত দান করেন। তো আল্লাহ তাআলা এই প্রসঙ্গে নাজিল করেন, ওয়ালাউ নাযালনা আলাইকা কিতাবান ফি কিরতাসিন, আমি যদি আপনার উপরে কাগজে কিতাব নাজিল করতাম, অতঃপর তারা সহস্তে তাকে স্পর্শ করত, তাহলেও কাফেররা অবশ্যই কথা বলতো, নিশ্চয়ই ইহা সুস্পষ্ট জাদু। অর্থাৎ এটা কোনো ভেলকিবাজি না। ভেলকিবাজি যেটা হয় সেটা চোখে ভেলকি লাগে, হাত দিয়ে স্পর্শ করলে হাকিকত সামনে এসে যায়। আল্লাহ তাআলা বলেন, আমি যদি তাদের কাছে এমন কিতাব নাজিল করতাম যে হাত দিয়ে স্পর্শ করে, অর্থাৎ একথা মনে না করে চোখ দিয়ে দেখলাম, বাস্তবে কি দেখলাম আল্লাহ ভালো জানে, এমন না, হাত দিয়ে স্পর্শ করে দেখে এটা কাগজে কিতাব নাজিল হয়েছে, তারপর তারা মানত না, বরং কাফেররা বলতো এটা সুস্পষ্ট জাদু। কোরআনে কারিম এই ধরনের আরও বিভিন্ন আয়াত আছে, যে আয়াতগুলোতে আছে এরা যদি নাকি আমি আসমানে দরজা খুলে দেই, সেখান দিয়ে উপরে যায়, আবার নামে, তারপরে বলবে আমাদেরকে জাদু করা হয়েছে। আল্লাহ পাক হেদায়েত কপালে না দিলে এগুলো দেখার পরেও তারা মানবে না, যেমন অতীতে মানে নাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম মানে নাই, সালেহ আলাইহিস সালামের কওম জীবন্ত উট নিয়ে পাহাড় থেকে বের হয়েছে, তারপরও মানে নাই। আজ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের 9টা মুআজিজা দেখেও ফিরআউন তার বাহিনী মানে নাই। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে, তারপরও কাফেররা মানে নাই। আল্লাহ পাক যখন নবীর মাধ্যমে মুআজিজা দেখান, এরপর যদি না মানা হয় তাহলে আযাব এসে যায়। আল্লাহ তাআলা বললেন, আমি যদি আপনার উপরে এভাবে কিতাব নাজিল করতাম, যেটা কাগজে লিখে দিতাম, তারা স্পর্শ করত। এই অংশে তাফসিরে মুফাসসিরিন লিখেছেন যে স্পর্শ করতো, আল্লাহ পাক এটা বললেন কেন? বলেছেন এজন্য, যদি ভেলকিবাজি হয় তাহলে স্পর্শ করা যায় না। অনেক ক্ষেত্রে ছোটোর সময় আমরাও দেখেছি, মার্বেল দিয়ে পাখি বানায় ফেলে, বাড়িতে ডুগডুগি বাজাতে বাজাতে আসতো, আর এরা দেখাতো নানা ভেলকিবাজি, চোখের একটা ভেলকি লেগে যায়, শাহবাজা বলে কে, কিন্তু ধরলে ঠিকই মার্বেল। তা আল্লাহ তাআলা বললেন হাত দিয়ে স্পর্শ করতো, মানে হলো এদের কোনো সন্দেহ থাকতো না এটা যে বাস্তবে কাগজে কিতাব নাজিল হয়েছে। তারপরও তারা সঠতাবশত বলতো যে এটা তো জাদু, আমরা জাদুগ্রস্ত হয়েছে। তো আল্লাহ তাআলা বলেন, এই জন্য আপনি এদের কথা মন খারাপ করবেন না, এরা এমন অনেক কিছুই দাবি করবে বিধায় আপনার নিয়ে আসতে হবে এমন না, আপনি দাওয়াত দিতে থাকেন। অকালু লাউলা উনজিলা আলাইহি মালাক, তাদের আরেকটা দাবি ছিল, এই আয়াতের শান নজুল আছে। 4-5 জন কাফের এসে নবীজিকে বলল আর যে যদি ফেরেশতা আসে আসমান থেকে, এসে বলে তুমি সত্য রাসূল, তাহলে তোমারে মানব। ফেরেশতা আসতে হবে, বলতে হবে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্প্রদায়
এর চাইতে বড় বিষয় আল্লাহর কাছে চাইছে কি, সেটা যে আল্লাহ তাআলাকে সুস্পষ্টভাবে না দেখা পর্যন্ত আমরা মানব না। হাত্তা নারাল্লাহ জাহরাতান, প্রকাশ্যে দেখতে হবে আল্লাহকে, আল্লাহ বলতে হবে এটা আমার কিতাব, যে মানো, তাহলেই মানবো, না মানবো না। এটা এই আবদার করার পর, মূলত তার আবদার প্রথম করেছিল যে আল্লাহ পাক বলতে হবে এটা তার কিতাব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনী ইসরায়েলের 70 জনকে নিয়ে তুর পাহাড়ে গেছেন। আল্লাহ তাআলা তাদেরকে বললেন, হ্যাঁ এটা আমার কিতাব, তোমরা মানো। এখন বলে কে না কে বলছে আমরা দেখছি নি, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহকে প্রকাশ্যে না দেখলে আমরা মানব না। তখন আল্লাহ তাআলা তাদের সবগুলার এক আওয়াজ দিয়ে মেরে ফেলছেন। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ এরা যদি মারা যায় আমি তো কওমের কাছে যেতে পারবো না, কওমের সর্দার এরা। আল্লাহ পাক আবার সবার জিন্দা করছেন। মৃত্যু বলতে বেহুশ হয়ে গেছে, অনেকে বলেন বেহুশ। তো আল্লাহ পাক তুর পাহাড়কে মাথার উপর তুলে ধরছেন, মানবি নি ক, সবকে মানলাম তাড়াতাড়ি। কোরআনে বিভিন্ন আয়াত থেকে আমি সংক্ষেপে বলছি। তখন মেনে নিচ্ছে, কওমের কাছে গিয়ে বলল, হ্যাঁ আল্লাহ তাআলা বলছে এটা তার কিতাব। তবে শেষে এটাও বলছেন তোমরা চাইলে মানতে পারো, না চাইলে না মানতে পারো, এটা বাড়াই দিছে। এইভাবে কাফেরদের হালাত হলো এই যে মুআজিজা দেখার দ্বারা তারা মানত না। তো আল্লাহ তাআলা বললেন যে এদেরকে যদি আমি এই মুআজিজা দেখাতাম যে আপনি আসমানি কিতাব নিয়ে আসতেছেন, তারা স্পর্শ করে দেখতো, তারপরে বলতো এটা জাদু। এই জন্য তারা বললেই যে আনতে হবে এটা জরুরি না। অনেক ক্ষেত্রে আপনার আমার কাছেও দেখা যায় উদ্ভট অনেক ধরনের প্রমাণ চাইবে। যদি মনে হয় লোকটা মুখলেস, তাহলে দলিল প্রমাণ দিয়ে বোঝানো যায়। আর যদি মনে হয় না মুখলেস না, শুধু আমাদের সাথে ঝগড়া করার জন্য আসছে, এদের সাথে ঝগড়া না করা। ভাই আমার সময়ের দাম আছে, আমি তোমাকে বুঝালাম, বুঝলে ভালো আলহামদুলিল্লাহ, না বুঝলে আমার কিছু করার নেই, আমার দায়িত্ব পালন করলাম। কিন্তু যারা শুধুমাত্র বিতর্কের জন্য বিতর্ক করতে চায়, এদের সাথে বিতর্ক না করা উচিত। বরং কোরআনে আছে, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, এই সকল জাহেল তাদেরকে কিছু বলতে চাইলে তারা সালাম বলে কেটে পড়ে, এদের সাথে আলাদা ঝগড়া ঝাঁটিতে লিপ্ত হয় না। তো পরের আয়াতে শান নজুল সম্পর্কে কথা আছে, যদি নাকি ফেরেশতা এসে বলে, 4 জন ফেরেশতা আসতে হবে, এসে বলে যে তুমি আল্লাহর রাসূল, তাহলে মানব। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, আকালু লাউলা উনজিলা আলাইহি মালাক, তারা বলে কেন তার সাথে ফেরেশতা আসে না। আলাইহি আই মাহু, এখানে আলা অর্থ মা, সঙ্গে, তার সাথে কেন ফেরেশতা আসে না। ওয়ালাউ আনজালনা মালাকাল লাকুদিয়াল আমরু সুম্মা লা ইউনজারুন, আল্লাহ তাআলা তাদের এই ভ্রান্ত দাবির, উদ্ভট দাবির 2টা উত্তর দিয়েছেন। কেন ফেরেশতা আসে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সকল ক্ষেত্রে চুপ থাকতেন, আল্লাহ পাকের উত্তরের অপেক্ষা করতেন। তা আল্লাহ পাক উত্তর পাঠিয়েছেন। একটা হলো, যদি আমি ফেরেশতা নাজিল করতাম তাহলে ফায়সালা হয়ে যেত। অর্থাৎ যখন তারা ফেরেশতা দেখতো আর মানতো না, তখন নির্ঘাত তাদের মৃত্যু এসে যেত, আযাব এসে যেত। কারণ অনেক আয়াত বিষয়টা আছে, যেদিন তারা ফেরেশতাদেরকে দেখবে, লা বুশরা লাহুম, তাদের জন্য কোনো সুসংবাদ থাকবে না, তাদের জন্য থাকবে আযাব। ফেরেশতা দেখার পরও যদি না মানে, তাহলে তো তাদের উপরে আযাব এসে যাবে। এটাই বললেন, ওয়ালাউ আনজালনা মালাকান, যদি আমি ফেরেশতা নাজিল করি, লাকুদিয়াল আমরু, তাহলে ফায়সালা হয়ে যাবে, অর্থাৎ তাদের কিয়ামত হয়ে যাবে, তাদের মৃত্যু এসে যাবে। অনেক ব্যাখ্যা আছে, কেউ বলছে কিয়ামত কায়েম হয়ে যাবে। সুম্মা লা ইউনজারুন, অতঃপর তাদেরকে কোনো সুযোগ দেওয়া হবে না। ফেরেশতা বিভিন্ন সময় আল্লাহ পাঠান নাই এমন না, পাঠিয়েছেন। এরপর যখন মানে নাই, উল্টাপাল্টা করছে, আল্লাহ আযাব দিয়েছেন। যেমন কওমে লূত, তারা একটা অন্যায় কাজ করত, যেটা ইতিপূর্বে কেউ করে নাই, এমন জঘন্য কাজ তারা করত। আল্লাহ তাআলা ফেরেশতা পাঠানো এদেরকে আযাব দেওয়ার জন্য। হযরত লূত আলাইহিস সালাম তাদেরকে দাওয়াত দিয়ে তাদের সাথে উপহাস শুরু করল, তার সাথে এরা
লূত আলাইহিস সালাম বললেন, আমাদের কন্যারা আছে, বিবাহ করে কন্যাদের সাথে জরুরত পুরা করো, কেন এই অন্যায় কাজ করছো? কিন্তু তার সাথে তিরস্কার, উপহাস সব করা শুরু করলো। আল্লাহ তাআলা ফেরেশতা পাঠালেন, ফেরেশতারা ওনার মেহমান হলেন, ওনারাও সুশ্রী বালকাকারা এসেছেন, কিন্তু এরা এই ফেরেশতাদের দেখে বুঝতে পারেন না ফেরেশতা, সুতরাং নানা ধরনের উত্ত্যক্ত শুরু করছে। লূত আলাইহিস সালাম বুঝালেন, দেখো আমার মেহমান তারা, আমাকে মেহমানদের ব্যাপারে লজ্জিত করো না। নানাভাবে বুঝালেন, বুঝবান না। তখন ফেরেশতারা পরিচয় দিলেন, লূত আমরা ফেরেশতা, আপনি আপনার ইমানদার মুমিনদেরকে নিয়ে বের হয়ে যান, পরিবার নিয়ে বের হয়ে যান, তবে আপনার এক স্ত্রী বেরোতে পারবে না, সে কাফের। আপনার এক স্ত্রী কাফের, সে যাবে না, বাকিদের নিয়ে আপনি চলে যান ভোর রাত্রে। যে উনি বের হয়ে গেছেন, ফেরেশতারা এমন আযাব দিচ্ছে আল্লাহ পাকের হুকুমে, এদেরকে জমিন একদম সহ উঠিয়ে ফেলছে, আসমানের কাছাকাছি নিচ্ছে। এমনকি ফেরেশতারা এদের চিল্লাচিল্লি শুনতেছিল, এরপর উল্টায়া ফেলছে, আবার উপর থেকে পাথর নিক্ষেপ করছে। ডেড সি, মৃত সাগর হয়ে গেছে সেখানে। এটা হলো আযাবের জায়গা। এত জঘন্য আযাব হচ্ছে, কিন্তু সেখানে মানুষ বিনোদনের জন্য যায়। আল্লাহ মাফ করেন। আযাবের জায়গা থেকে ভাগতে হয়। তাবুক যুদ্ধের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কওমে সামুদের বস্তির পাশ দিয়ে যাচ্ছিলেন, সাহাবায়ে কেরামকে বলছেন, দ্রুত এখান থেকে হটো, দ্রুত পার হও, এটা আযাবের জায়গা। অথচ এখন কওমে সামুদগুলো দেখতে মানুষ যায়, হজে গেল, উমরায় গেল, আচ্ছা সামুদের বস্তি দেখে আসে। আযাবের জায়গায় যেতে হয় না। আল্লাহর আযাব যেখানে নাজিল হয়েছে, নবীজির হাদিস, এখানে যেতে হয় না। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে সবাইকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন এবং আযাবের জায়গা থেকে দূরে থাকার তৌফিক দান করেন। অনেক আল্লাহওয়ালার ব্যাপারে কথা আছে, যখন কোনো গুনাহের মজমা পাশ দিয়ে যেতেন, দ্রুত দৌড়ে পার হয়ে যেতেন। এদের গুনাহের কারণে আযাব আসলে তো আমার উপরও আসবে, এই জন্য গুনাহের মজলিসের পাশেও থাকতেন না, দ্রুত পার হয়ে যেতেন, চলে যেতেন। গুনাহের কারণে আযাব আসলে ভালো মন্দ সবার উপর আযাব আসে। আল্লাহ তাআলা বললেন, যদি আমি ফেরেশতা নাজিল করতাম ফায়সালা হয়ে যেত, অথবা তাদেরকে কোনো সুযোগ দেওয়া হতো না। আল্লাহর আযাব এসে গেলে সুযোগ দেওয়া হয় না। শুধুমাত্র কওমে ইউনুস, কোরআনে আল্লাহ বলছেন যে আমি আযাব দিলে এটা হটায় নেই না, শুধু ইউনুসের কওমের ক্ষেত্রে আমি হটায় নিয়েছিলাম। ইউনুস আলাইহিস সালামের গোত্রজন কান্নাকাটি শুরু করছে, আর উনিও চলে গেছেন আল্লাহর আযাব আসু মনে করে, বাস তাদের কান্নাকাটিতে আল্লাহ আযাবকে উঠায় নিয়েছে। তো এখনো যে আযাব আসবে আল্লাহ সিদ্ধান্ত, এমন আযাব ঘটে যায় অনেকভাবে, কিন্তু আযাব এসে গেলে সেটা হটানো যায় না। যেমন মানুষ মনে করলো যে আমার গুনাহ হয়ে গেছে, আল্লাহর আযাব অত্যাসন্ন হতে পারে, কান্নাকাটি শুরু করলো, আল্লাহ পাক আযাব হটায় দেন। আল্লাহ পাক রাগান্বিত হয়েছেন, এখন সে সদকা করলো, আল্লাহ পাক রাগ ঠান্ডা হয়ে যায়। হাদিস শরীফে আছে, as-সাদাকা তুতফিউ গাযাবার রাব ওয়া তাদফাউ মিতাতাস সু। সাদাকা আল্লাহ পাকের ক্রোধানলকে ঠান্ডা করে দেয় আর অপমৃত্যুকে দূর করে দেয়, দূর করে দেয়। চোখের পানি আল্লাহ পাকের ক্রোধানলকে ঠান্ডা করে দেয়। চোখের পানি, অনুতাপের অশ্রু, কান্নাকাটি করলে বিপদ দূর হয়ে যায়। ইয়া আল্লাহ। কিন্তু যে আযাব এসে যায় সেটা আর দূর হয় না। তখন আল্লাহর কাছে মাপ চায়া নিজের আযাব থেকে বাঁচানোর চেষ্টা করতে হয়। তো আল্লাহ পাক বলেন যে আমি কওমে ইউনুস ছাড়া আর কারো আযাবকে হটায় নেই না, সুতরাং তাদের উপরে যে আযাব এসে যায়, সুম্মা লা ইউনজারুন, তাদেরকে কোনো সুযোগ দেওয়া হবে না, মুহূর্তে কাল সুযোগ পাবে না। দেখুন, ফায়সালার একটা অর্থ মৃত্যু, কারণ মৃত্যু এসে গেলে আর সুযোগ দেওয়া হয় না। মৃত্যু আসার আগ পর্যন্ত আমাদের জন্য সুযোগ, তওবার সুযোগ, গুনাহ মাফের সুযোগ, সব সুযোগ আমাদের জন্য রয়েছে। যখন সাকারাতে মওত এসে যাবে, তখন আর কোনো সুযোগ দেওয়া হবে না।
কোরআনে কারিমের অনেক ঘটনা এই সম্পর্কে আছে, এবং ফেরাউনের ঘটনা থেকে তো আমরা স্পষ্ট বুঝতে পারি সে ঈমান আনছে। আমানতু বিল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, বানি ইসরাঈল যে রবের উপর ঈমান আনলো এনেছে, আমিও তার উপর ঈমান আনছি। আল্লাহ পাক কবুল করেন নাই। বলেন কি আল আন আকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এখন এখন অথচ ইতিপূর্বে তুমি নাফরমানি করেছিলে, ফাসাদ সৃষ্টিকারী ছিলে। তবে আল্লাহ তাআলা কখনো কখনো কোনো বান্দাকে ইখতিয়ার দেন, সুযোগ দেন। বান্দা এমন পর্যায়ে চলে যায় তাকে আল্লাহ পাক ইখতিয়ার দেন। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইখতিয়ার দেওয়া হয়েছিল, উনি আল্লাহ তাআলার কাছে যাওয়াকে পছন্দ করছেন। আল্লাহুম্মা আলহিকনি বির রাফিকিল আ'লা, আল্লাহ কাছে দোয়া করতেন, আল্লাহ আমার সুমহান বন্ধু আপনি, আপনার সাথে আমাকে মিলায় নেন। আল্লাহ পাকের আশিক যারা, তারা আল্লাহর কাছে যেতে চায়, কিন্তু মৃত্যু নামক এই পর্দার কারণে যেতে পারে না। যখন মালাকুল মউত এসে এই পর্দা হটায় দেয়, আল্লাহ পাকের সাথে বিসাল হয়ে যায়, মিলন হয়, আল্লাহ পাকের সাক্ষাৎ হয়ে যায়। তো যার জন্য, যাকে পাওয়ার জন্য এই কষ্ট করে নামাজ পড়ছে, হজ করছে, যাকাত দিচ্ছে, তেলাওয়াত করছে, তার হুকুম মানছে, তো ওনাকে পাওয়ার জন্যই তো আমরা ব্যাকুল থাকবো। থানবী রহমতুল্লাহ লিখেছেন, সকল মানুষ যে বিষয়টাকে ভয় পায়, আল্লাহ আশিকগণ তাকে ভয় পান না, বরং আপন মনে করেন, সেটা হলো মৃত্যু। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম এক এক দেশে জিহাদের জন্য যখন যেতেন, বলতেন যে তোমাদের কাছে জীবন যেমন প্রিয়, আমাদের কাছে শাহাদাত তেমন প্রিয়। সুতরাং আমাদের মৃত্যুর ভয় নাই, শহীদ হইলে আল্লাহর কাছে পৌঁছে যাবে, পরকালে নাজ নেয়ামত এসে যাবে সামনে। আমাদের মুফতি আবু সাঈদ সাহেব হুজুর, ফরিদাবাদ মাদ্রাসার প্রধান মুফতি হুজুর একটা ঘটনা শোনাচ্ছিলেন। আফগান ফেরত এক ব্যক্তির মুখে তিনি শুনেছেন। ওখানে একবার রণক্ষেত্রে যখন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ হচ্ছিল, তখন ঘটনা, এক মুজাহিদ আহত হয়ে গেছে, অনেকে শহীদ হয়েছেন, উনি আহত হয়েছেন। পরবর্তীতে তিনি সুস্থ হয়েছেন, কিন্তু সুস্থ হওয়ার পরে তার একটা বদ অভ্যাস দেখা দিল, সবাই বদ অভ্যাস মনে করে। তিনি শুধু একটু পরপর ঠোঁট চাটেন, জিহ্বা দিয়ে ঠোঁট চাটতে থাকেন, একটু পরপর এই কাজটা করেন। তাকে জিজ্ঞেস করা হলো যে আপনি এটা করেন কেন? বলল, আমি যখন আহত হয়ে গেছি দেখলাম অনেক হুর এসেছে শরবত নিয়ে, বিভিন্ন জনকে পান করাচ্ছে, আমার ঠোঁটেও একজন হুরের পেয়ালা লাগাইছে। এমন সময় আরেকজন এসে বলল, না, একে তখন পান করানো যাবে না, সময় আসে নাই। হঠাৎ তখন আমার থেকে এটা পেয়ালাটা নিয়ে গেছে, এই সামানের ঠোঁটে লাগছে, এর মজা আমি অনুভব করতে থাকি, আর মজার কারণে চাটতে থাকি, স্পর্শের কারণে। তো পরকাল আল্লাহ পাকে পেয়ারা বান্দাদের জন্য এত সুন্দর, এত মজাদার, যে কল্পনা করা যায় না। সুতরাং যারা প্রিয় মানুষ, আল্লাহ পাকের জান্নাত তাদের জন্য সজ্জিত আছে। সকল রোগ ব্যাধি সেখান থেকে আল্লাহ পাক উঠায় নেবেন, কোনো রোগ ব্যাধি থাকবে না, কোনো কষ্টে কিছুই থাকবে না। সুতরাং তারা তো যাইতে চাবেনি। তো এখানে লাখো অনেককে আল্লাহ পাক ইখতিয়ার দেবেন। যেমন সম্ভবত মাওয়াহিবে লাদুন্নি এই কিতাবে, অথবা এই ধরনের কোন একটা কিতাবের রেফারেন্স আমি পড়েছি, মাওয়াহিব রাব্বানিয়া সম্ভবত, অথবা এই ধরনের কোন একটা কিতাবের নামটা স্পষ্ট মনে নাই আমার, আমি পড়েছি। এক বাদশাহ, তিনি সফরে বের হয়েছেন। এক মুরব্বী এসে তাকে বললেন যে আমি একটু কথা বলবো। বাদশাহ বললেন, না, এখন সময় নাই, তুমি চলে যাও, পরে এসো। ধরে বললেন, আমার এখন কথা বলতে হবে। কোনোভাবেই বাদশাহ সময় দিতে রাজি না, আর তিনিও সময় না নিয়ে যাবেন না। এক পর্যায়ে বাদশাহ বললেন, হ্যাঁ বলেন, কি বলবেন? কান আগাইছে, ঘোড়ার পিঠে সওয়ার। তখন তিনি কানে কানে বললেন, বাদশাহ, আমি তো মালাকুল মউত, আমি মালাকুল মউত। এখন তো বাদশাহ অনুনয় বিনয় করছে যে আমাকে সুযোগ দেন, আমি গিয়া আমার সব গোছায় আসি। বলল, না, আর সুযোগ নাই। সবার সামনে বাদশার দেহটা ঘোড়া থেকে পড়ে গেল, নিথর দেহ। এরপরে ফেরেশতা গেছেন এক আল্লাহওয়ালার কাছে, গিয়ে সালাম দিচ্ছেন। বলেন, কে? আমি তো মালাকুল মউত। আমি তো তোমারই অপেক্ষায় আছি।
আমি তোমার অপেক্ষা আছি। বললো না, আল্লাহ পাক এখতিয়ার দিচ্ছেন, আপনি চাইলে আরো কিছুদিন আপনাকে হায়াত বাড়ায় দেবেন। বললো না, আমাকে নিয়ে যাও। আল্লাহ পাক এখতিয়ার দিচ্ছেন, আপনি যে অবস্থা মরতে চাবেন আল্লাহ পাক সেই অবস্থা আপনার হায়াত নিতে, রূহ নিতে বলছেন। তো তাহলে আমি সিজদায় যাই, তখন আমার রূহটা নিয়ে নিও। তো সিজদায় গেছেন, রূহ নিয়ে নেওয়া হচ্ছে। তো বিষয় হলো আল্লাহ পাক অনেক ক্ষেত্রে কোনো কোনো বান্দাকে এখতিয়ার দিয়ে থাকেন, সেটা খুব কম। আসল হলো কোরআনে কারিমে বিখ্যাত আয়াত, যখন মৃত্যুর সময় এসে যাবে, আগও হবে না পিছু হবে না, একদম যথাসময়ে তার মৃত্যু অবশ্যই হয়ে যাবে। আল্লাহ পাক যখন বাড়ায় দেবেন সেটাও নির্ধারিত সময়, বৃদ্ধিটাও আল্লাহ পাকের নির্ধারিত সময়। এখানে আল্লাহ পাক বললেন, যদি আমি ফেরেশতা পাঠাতাম তাহলে তারা মানতো না, আর না মানলে ফায়সালা হয়ে যেত, তখন তাদের কোনো সুযোগ দেওয়া হতো না, কোনো অনুনয় বিনয়ে কাজ হতো না। এরপরে বলেন, ওরা আরেকটা জবাব দিচ্ছেন, তাদের যেই দাবি ছিল ফেরেশতা এসে বলতে হবে, এরা আরেকটা জবাব দিলেন, ওলাও জাআলনাহু মালাকান, আমি যদি নবীকে ফেরেশতা বানাই দিতাম তাহলে আমি সেই রসুল তো মানুষ আকৃতিতে পাঠাইতাম। আর মানব আকৃতিতে যখন ফেরেশতা আসতো তখন তো সেই সন্দেহ, আগের সন্দেহ আবার বাকি থাকতো যে মানুষ আমাদেরকে বলছে, সুতরাং উনি তো ফেরেশতা না। কারণ ফেরেশতা যদি ফেরেশতার আকৃতিতে আসে তাহলে আমরা বরদাস্ত করতে পারবো না। ফেরেশতার স্বরূপে আবির্ভূত হলে আমরা সেটা সহ্য করতে পারবো না, এত বিকট এবং বিশাল আকৃতির। স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিলকে দেখেছেন আসল সূরাতে 2 বার। একবার যখন দেখলেন, দেখার পর এত ভয় পেয়েছেন, ওনার জ্বর এসে গেছে। জাম্মিলুনি জাম্মিলুনি, নবীদের রুহানি শক্তি অনেক বেশি থাকে, কারণ নবীগণ আল্লাহ পাক থেকে গ্রহণ করেন, মানুষের মধ্যে বিতরণ করেন। আল্লাহ পাকের ডাইরেক্ট, আল্লাহ পাকের যে তাজাল্লি সেটা আমরা বরদাস্ত করতে পারবো না, নবীগণের মাধ্যমে আমাদেরকে এই বিষয়টা দেওয়া হয় যেন আমরা গ্রহণ করতে পারি। এটাকে আল্লাহ পাক একটু সহজ করে আমাদের জন্য দেন। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেরেশতা দেখে জ্বর এসে গেছে, আর সাধারণ মানুষ তো ফেরেশতা দেখে বরদাস্ত করতে পারবে না। কারণ এক একজন ফেরেশতার সম্পর্কে কোরআনে আছে, উলু আজনিহাতি, তারা ডানা বিশিষ্ট, মাসনা ও সুলাস ও রুবা, 2 2 4 4 3 3 4 4 ডানা আছে তাদের। তো জিবরিল আলাইহিস সালাম যদি তার 2টা ডানা প্রসারিত করে, ওনার 600 ডানা আছে জিবরিল আলাইহিস সালামের, যদি শুধু তার 2টা ডানা প্রসারিত করে, গোটা এই আসমান জমিন সব ভরে যাবে। এসব বিশাল ফেরেশতাকে মানুষ কিভাবে বরদাস্ত করবে? ফেরেশতা আসলে আল্লাহ পাক তাকে মানব আকৃতিতে পাঠাইতেন, আপন আকৃতিতে পাঠাইতেন না, পাঠানো সম্ভব না, মানুষ বরদাস্ত করতে পারবে না। যদি মানুষ আকৃতি আসে তাহলে তার সেই আগের সন্দেহ বাকি থাকবে, মানুষ এসেছে। যেমন জিবরিল আলাইহিস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অনেকবার এসেছেন মানুষের আকৃতিতে। বেশিরভাগ সময় তিনি দেহিয়া কালবি রাদিয়াল্লাহু আনহু তার সূরাতে আসতেন, কখনো কখনো অন্য মানুষের সূরত ধরে আসতেন, এসে নবীজির সাথে কথা বলতেন, তাকে দিন শিখাতেন, তার কাছে বিভিন্ন বিষয় অবতীর্ণ করতেন। যেমন হাদিসে জিবরিল, বিখ্যাত হাদিস, জিবরিল আলাইহিস সালাম এক পথিকের ভেষ ধরে এসেছেন, মুসাফির, যিনি দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসলে উস্কো খুস্কো চুল, ধুলো মলিন তার বদন বস্ত্র, এমন অবস্থায় এসেছেন, এসে দিন শিখিয়েছেন। তো মানুষের আকৃতিতে ফেরেশতা আসতেন। সুতরাং আল্লাহ তাআলা বললেন যে আমি যদি মানুষের কাছে ফেরেশতা পাঠাতাম, মানুষের আকৃতিতে পাঠাতাম, তখনও তাদের সেই সন্দেহ বাকি থাকত। আল্লাহ তাআলা কেন মানুষের আকৃতি, ফেরেশতা মানুষের আকৃতিতে পাঠাবেন? কারণ হলো যে আমরা এক তো বরদাস্ত করতে পারবো না, দ্বিতীয় যদি মানুষের কাছে ফেরেশতা আসে, ফেরেশতা যখন মুজাহাদা করবেন, আমল করবেন, মানুষ ভাববে এটা তো উনি তো ফেরেশতা, এই জন্য পারতেছেন, আমরা তো মানুষ, আমরা পারবো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কুরবানি করে দ্বীনকে মানছেন, প্রতিষ্ঠিত করেছেন, দ্বীনের জন্য যে কুরবানি পেশ করেছেন, আমরা বুঝতে পারি উনি একজন মহামানব। তিনি যেহেতু মানব ছিলেন, আমরা মানতে পারবো ইনশাআল্লাহ, তাকে ফলো করতে পারবো। যদি ফেরেশতা হতেন
আমরা বলতো উনি তো ফেরেশতা ছিলেন এই জন্য না খেয়ে থাকতে পারছেন, আমরা তো ফেরেশতা না এই জন্য পারবো না। তাহলে মানাটা আমাদের জন্য অজুহাত, মানার ক্ষেত্রে অজুহাত সৃষ্টি করার সুযোগ ছিল। এই জন্য আল্লাহ তাআলা মানুষ পাঠিয়েছেন। দেখো উনি মানুষ ছিলেন, উনি তার জীবন দিয়ে তোমাদেরকে দিন শিখায় গেছেন। উনি যা করেছেন তুমি তা করো, তিনি যখন পেরেছেন তুমিও পারবে, তোমার জন্য অসম্ভব না, এই জন্য মানুষ পাঠিয়েছেন। সূরা বনী ইসরাঈলে আছে যে কুল্লাউ কানা ফিল আরদি মালাইকা ইয়ামশুনা মুতমাইন্নিন লানাযালনা আলাইহিম মালাইকাতার রাসূলা, যে লানাযালনা আলাইকা মালাইকাতার রাসূলা, আলাইহিম হবে আলাইহিম, অর্থাৎ যদি জমিনে ফেরেশতারা চলাচল করতো ইতমিনানের সাথে। হ্যাঁ, একটা হলো কুল্লাউ কানা ফিল আরদি মালাইকাতুন ইয়ামশুনা মুতমাইন্নিন লানাযালনা আলাইহিম মিনাস সামাই মালাকার রাসূলা, সূরা বনী ইসরাঈলের 95 নং আয়াত। বলে দিন যদি জমিনে ফেরেশতারা ইতমিনানের সাথে চলাচল করত, জমিনে ফেরেশতা থাকতো, তাহলে আমি তাদের উপরে আসমান থেকে ফেরেশতা নবী পাঠাইতাম, রাসূল হিসেবে পাঠাইতাম। যেহেতু জমিনে ফেরেশতা বসবাস করে না, মানুষ বসবাস করে, এই জন্য আমি মানুষ নবী পাঠাইছি। ফেরেশতা থাকতো আমি ফেরেশতা নবী পাঠাইতাম। এটা আল্লাহ পাকের বহুত বড় ইহসান যে প্রত্যেক জাতির কাছে ওই জাতি থেকে ওই জাতি থেকে পথ প্রদর্শক পাঠান, যেন তারা তার কথা বুঝতে পারে, তারা যেন তার আমল থেকে শিক্ষা গ্রহণ করতে পারে এবং বুঝতে পারে উনি যখন পেরেছেন আমরাও তা। আল্লাহ পাক এভাবে পাঠিয়েছেন। এই জন্য যুগে যুগে আসমানি কিতাব আল্লাহ নাজিল করেছেন, কিন্তু কিতাবকে প্র্যাকটিক্যাল আমল করে দেখানোর জন্য রসুল পাঠিয়েছেন যে এই কিতাব এভাবে আমল করতে হবে। আল্লাহ পাক কোরআনে বলেছেন নামাজ পড়ো, আর নামাজ কিভাবে পড়বো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপারে বলেছেন। নবীজি নিজে বলেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো তোমরা সেভাবে নামাজ পড়ো। সহজ হয়ে গেল আমাদের জন্য যে নামাজ কিভাবে পড়বো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পড়েছেন, হজ করতে বলেছেন কিভাবে করব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করেছেন আর বলেন কি খুযু আন্নী মানাসিকাকুম, আমার থেকে তোমাদের হজ তোমরা শিখে নাও, আমি যেভাবে হজ করে শিখে নাও তোমরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে আল্লাহ পাক বারবার হুকুম করেছেন। কেন? এই নবীজিকে মানো, তার মধ্যে উসওয়ায়ে হাসানা আছে। তিনি আল্লাহ পাকের হুকুম নিজের জীবন দিয়ে দেখিয়েছেন, আমাদের কাজ হবে তাকে দেখে মানা। ঠিক আজ পর্যন্ত আল্লাহর দিন মানার তরিকা এটাই যে কোনো ব্যক্তির জীবনে ইসলাম থাকবে, আমি তাকে দেখে ইসলাম মানব। কিতাব পড়ব অবশ্যই, কিন্তু কিতাব পড়ে নিজে পুরো আমল করতে পারবো না যতক্ষণ কোনো ব্যক্তিকে আমল করতে না দেখব। এই জন্য সাহাবায়ে কেরাম নবীজিকে দেখে আমল শিখেছেন, তাবেঈনগণ সাহাবায়ে কেরামকে দেখে আমল শিখেছেন, তাবেঈনগণ তাবেঈন দেখে আমল শিখেছেন। আজ পর্যন্ত এমনটি সালফে সালেহিনদেরকে দেখে আমরা আমল শিখি। তো আমাদেরও উচিত কোন আল্লাহওয়ালাকে দেখে আমল শিখা। তিনি রাগের সময় কি করেন, তিনি খুশির সময় কি করেন, তিনি রাতে কি করেন, দিনে কি করেন, বিবাহ শাদীতে কিভাবে করেন, তিনি কিভাবে সুন্নাহকে বাস্তবায়ন করছেন, কিভাবে কোরআনকে নিজের জীবনে ফিট করছেন, দেখবো আমিও সেভাবে করব, তাহলে আমার দিন মানা সহজ হবে। আল্লাহ তো আমাদেরকে তৌফিক দান করুন। তো এই আয়াতের শেষ যেটা আমার বক্তব্য বোঝানোর উদ্দেশ্য সেটা হলো আল্লাহ তাআলা রসুল মানুষ পাঠিয়েছেন। কেন? যেহেতু আমরা দুনিয়াতে মানুষ থাকি। মানুষ কেন পাঠালেন? যে আমরা মানুষকে ফলো করতে পারবো, ফেরেশতাকে না। ফেরেশতাকে আমরা ফলো করতে পারবো না, মানুষকে পারবো। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক ইখতিয়ার দিয়েছিলেন। একবার তিহামা পর্বতাঞ্চলে নবীজি বসা, প্রচণ্ড ক্ষুধা পেতে। জিবরিল আসলেন, নবীজি বলেন জিবরিল, নবীর ঘরে এতদিন যাবত চুলা জ্বলে না। নির্দিষ্ট সময় বলেছেন। আসমানে একটা আওয়াজ হয়েছে। জিবরিল বললেন যে এমন এক ফেরেশতা আজকে আসতেছেন, আগে আসেন নাই। ওই ফেরেশতা এসে নবীজিকে বললেন যে আল্লাহ পাক আপনার এই শিকায়াত শুনেছেন, আল্লাহ তাআলা আপনাকে ইখতিয়ার দিয়েছেন এই তিহামা পর্বতাঞ্চলের সকল পাহাড়কে দিয়ে সোনা বানিয়ে দেবেন, সকল পাহাড়কে দিয়ে স্বর্ণ বানিয়ে দেবেন, আপনি এখান থেকে নিয়ে নবুয়তি পরিচালনা করবেন।
এখন আপনি বলুন, আপনি কি বাদশাহী ভেসে নবুয়ত পরিচালনা করতে চান না গোলামি ভেসে নবুয়ত পরিচালনা করতে চান? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি গোলাম হয়ে নবুয়ত পরিচালনা করতে চাই, বাদশাহী ভেসে। অনেক নবী বাদশাহ ছিলেন, নবুয়ত পরিচালনা করেছেন, সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, অনেকে ছিলেন। কিন্তু আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এই বাদশাহ না হয়ে নবুয়ত পরিচালনা করছেন? পরে বাদশাহ আল্লাহ করে দিয়েছেন তাকে পরবর্তীতে, কিন্তু উনি এই স্বর্ণ যদি পাহাড় স্বর্ণ পেয়ে যেতেন আর ওটা থেকে খরচ করে দিন চালাইতেন, আমরা মনে করতাম আমাদের মতো গরিবদের দিনের কাম করা সম্ভব না, না আমার তো আর এত স্বর্ণ নাই। কিন্তু আল্লাহ তাআলা তার নবীকে খাওয়ায়া না খাওয়ায়া দিনের কাম করাইছেন, তাই রক্ত ঝরায়া কাম করাইছেন, বারবার তিনি ক্ষুধার্ত ছিলেন, রক্তাক্ত হয়েছেন, নিপীড়িত হয়েছেন আর দিনের কাজ করেছেন। আমরা এখন তার থেকে আলো নেই, উৎসাহ গ্রহণ করি যে আমি না খেয়ে হলে দিনের কাজ করতে পারবো। আমার উপর নিপীড়ন আসলে এটা আসবে, নবী দুটো এসেছে, সুতরাং এই অবস্থায় আমি দিনের কাজ করব। আমাদের জন্য এই দিনের কাজ করাটা সহজ হয়ে গেছে, নবীজি যেহেতু গোলাম হয়ে নবুয়ত পরিচালনা করেছেন। তা আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন। তাকে যদি আদর্শ মানতে পারি, তার সুন্নাহ মানতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন। এই জন্য প্রত্যেকের উচিত কোনো একটা সিরাত গ্রন্থ, আমি একটা আয়াত তাফসীর করলাম না, 4টি আয়াত পড়েছিলাম, শেষ আয়াতের তাফসীর ইনশাআল্লাহ আগামী সপ্তাহে করব। আমি যে কথা শেষ বলছি সেটা হলো, প্রত্যেকের উচিত সিরাতের একটি নির্ভরযোগ্য গ্রন্থ, সিরাতের কোন একটা নির্ভরযোগ্য গ্রন্থ ভালো করে পড়া, আদ্যপান্ত শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে পড়া, এই মনোভাব নিয়ে পড়া যে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি জীবনে জানবো এবং মানব। শুধু জানার জন্য জানবো না, বরং মানার জন্য জানবো ইনশাআল্লাহ। মানার জন্য বিশেষ করে শামায়েলে তিরমিজি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আখলাক, চরিত্র, আচার আচরণ, তিনি কিভাবে খেতেন, কিভাবে চলতেন, বিবিদের সাথে কেমন খোঁজ গল্প করতেন, শিশুদের সাথে কিভাবে তিনি মিলতেন, কিভাবে চুল আঁচড়াতেন, কিভাবে ঘুমোতেন, সব বিষয় আছে শামায়েলের ভিতরে। এই শামায়েলটা নবীজি শামায়েলের বাংলা হয়েছে, এটা আমরা কিনি, প্রয়োজনে বাসায় তালিম করি, মোহাব্বত নিয়ে পড়ি। মানুষ তার মাহবুবের সব কিছু জানতে ভালোবাসে। আমাদের মাহবুব তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা জানবো এবং নিজেকে সেভাবে সাজাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ।